প্রথমেই সবাইকে স্বাগত জানাই ঘুরে দেখব ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। আজকের ভিডিও এক ঝলকে রাঁচি ও নেতারহাটকে কেন্দ্র করে এবং সেই সমস্ত গেস্টকে নিয়ে যারা ভারতবর্ষ তো বটেই এবং সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে কোনো জায়গায় প্যাকেজ তাদের বাদ নেই। তো সেই সমস্ত স্যার ও ম্যাডামরা আমাদের প্যাকেজে বা আমাদের সাথে 5 দিনের ট্যুরে এসেছিলেন। তারই বিশেষ কিছু মুহূর্ত শেয়ার করব, বিশেষ কিছু দর্শনীয় স্পট, সঙ্গে খাওয়া দাওয়া, আমাদের রুম এবং গেস্টদের দেওয়া আমাদের সম্পর্কে কিছু রিভিউ। তবে এর মাঝেই বলে দেব যে এই রাঁচি বা নেতারহাটের সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করুন, কারণ এটা সম্পূর্ণ ভিডিও নয়, এটা এক ঝলকে আমাদের প্যাকেজ ট্যুরের বিবরণ। আর এই সাবস্ক্রাইব এবং ফলোর মাধ্যমেই পরবর্তী ভিডিওগুলো বা সম্পূর্ণ ভিডিওগুলি সহজেই পেয়ে যাবেন। আমাদের এই ট্যুরের সার্ভিস কেমন ছিল ওনাদের রিভিউ দেখলেই বুঝতে পারবেন। তবে ওনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ, এই সমস্ত টিচার, অ্যাডভোকেট বা বিভিন্ন পদের অফিসাররা আমার এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসে তাদের পদধূলি দিয়েছেন এবং প্রত্যেকেই ওনারা মাটির মানুষ। আজকের মেনুতে আছে স্যালাড, লঙ্কা লেবু, ভাত, পোলাও, আলু উচ্ছে ভাজা, মাছের ডিমের ভাজা, মটন কষা, দই, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে চাটনি। এই এত রকমের মেনু আজকের এই জামাই ষষ্ঠী থালিতে। জামাই ষষ্ঠী থালি মানেই জামাই ষষ্ঠীর দিন নয়, কিন্তু এই স্পেশাল থালিটার নামই দেওয়া আছে জামাই ষষ্ঠী থালি। তবে একটা কথা অনস্বীকার্য, আমি অনেক গেস্ট দেখেছি যারা টাকা দিয়ে প্যাকেজে এসছেন মানে সমতলেও যা সার্ভিস আশা করেন পাহাড়ের উপরেও তাই আশা করেন। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার সাথে এই যে স্যারেরা ম্যাডামরা এসেছিলেন, যেহেতু এনারা দেশের বা বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে থাকেন, সমস্ত পরিস্থিতিকেই মানিয়ে নিতে পারেন এবং আমি ধন্য যে আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলসে এনাদের মতো ব্যক্তিদের পদধূলি পড়েছে। এই যে দিদি, ওনার 78 বছর বয়স, তা সত্ত্বেও এই লোধ ফলসের প্রাকৃতিক সৌন্দর্যের লোভ সামলাতে না পেরে উনি এই এতগুলো সিঁড়ি চড়ে এত উপরে এসছেন। কেমন লাগছে আপনার এখানে এসে? খুব ভালো লাগছে, অপূর্ব অপূর্ব, দারুণ। এই ওয়াটারফল জীবনে দেখতে পাওয়া যাবে না, কোনো জায়গায় নেই। খাওয়া দাওয়া শেষে আমরা সাইড সিনে বেরোবো। এবার স্যারেরা ম্যাডামরা বসে আছেন, ওনাদের থেকে জেনে নেবো আমাদের খাবার কেমন লাগলো। খুবই ভালো হয়েছে, খাওয়া দাওয়া খুবই ভালো, প্রত্যেকের পছন্দ হয়েছে। আমার তো নিজের খুব ভালো লেগেছে। এবার আগামী আরও সব আছেন। আপনাদের কেমন লাগলো খুব ভালো, আমি ভীষণ ভালো খেয়েছি। ম্যাডাম? স্যার আপনার কেমন লাগলো? রান্নাবান্না সব ঠিকঠাক? ভালো, ঘোরাটা তো খুব একটা এখনো বেশি প্রগ্রেস করেছি, খাওয়াটা অবশ্যই ভালো হয়েছে। খাওয়া দাওয়া সব রান্নাবান্না ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো। অনেকেই আমরা ভাবি যে ভালো খাওয়া দাওয়া মানেই 3 স্টার বা 5 স্টার হোটেলে, কিন্তু আমাদের প্যাকেজে একদিন বনভোজনের ব্যবস্থা ছিল, সেটাও খুব সাধারণ একটি পরিবেশে, যেমন কাঁচা শালপাতার থালায় খাওয়া, সাদা মাটা খাওয়া দাওয়া, ডাল, গোবিন্দভোগ চালের ভাত, একটি ভাজা, একটি সবজি, ডবল ডিমের আমলেট। এটা আমরা কোনো 5 স্টার হোটেলে করিনি, এটা করেছিলাম একদম প্রকৃতির মাঝে, পাহাড় জঙ্গলের কোলে, একদম ন্যাচারাল বিউটিতে, যেখানে বসে লাঞ্চ করতে করতে আপনার চোখে পড়বে ঝর্ণার একটা অপূর্ব রূপ, যেগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করলেও 5 স্টার হোটেলে পাওয়া যায় না। খাওয়া দাওয়া কেমন লাগলো আপনাদের? ভীষণ ভীষণ ভালো, শালপাতায়, ঝর্ণার জলে, খুব ভালো বনভোজন, ভীষণ ভালো খেয়েছি। গরম গরম ভাত, আলু ভাজা, ডাল, স্যালাড, খুব ভালো, খুব ভালো। যেমন স্যালাডের আচার আছে, আচারটা বিশেষ করে গন্ধে একদম খুব ভালো। আপনার কেমন লাগলো দিদি খাওয়া দাওয়া? খুব ভালো লেগেছে। শালপাতায় খেলাম, গোবিন্দভোগ চালের আলু ভাজা, ডিমের অমলেট, ডাল, খুব ভালো লেগেছে, খুব তৃপ্তি করে খেয়েছি। তো পাহাড় জঙ্গল ঝর্ণা লেক সব কিছু মিলিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যের খনি রাঁচি এবং নেতারহাট, এই নেতারহাটকে বলা হয় ঝাড়খণ্ডের কাশ্মীর। এই সমস্ত প্যাকেজ করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে নাশপাতি, গাছেও নাশপাতি, মাঠেও নাশপাতি, আর আমার হাতেও। নেতারহাটের এই সমস্ত পথটা পাহাড় জঙ্গলে ঘেরা তো বটেই, তার সঙ্গে
মাঠের পর মাঠ, নাশপাতি বাগান, এই দৃশ্য যেন ভোলার নয়। কাশ্মীর বা নর্থ বেঙ্গলের মতোই পাহাড় কাটা জিলিপির প্যাঁচের পথ, তার সঙ্গে সবুজের রাজত্ব। এটা ছিল নেতারহাটের প্রবেশদ্বার, এবং প্রবেশ করার পর যে ভিউটা পাবেন সেটা আর মুখের ভাষায় বোঝানো সম্ভব নয়। রাঁচিতে যে হোমস্টেতে আপনারা থাকবেন আমাদের প্যাকেজে, সেই রুমটা একবার দেখিয়ে দিই। আগেই বলেছিলাম নেতারহাটের প্রাকৃতিক সৌন্দর্য যা মুখের ভাষায় বলে বোঝানো সম্ভব নয়, কোনো অংশে নর্থ বেঙ্গল বা কাশ্মীরের চেয়ে কম নয়। চোখ জোড়ানো, মন ভরানো, ঠিক যেন এক বহুরূপী ওয়েদার। সম্পূর্ণ জায়গাটা কখন যে মেঘাচ্ছন্ন হয়ে যায়, আবার কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেলেও টাপুর টুপুর বৃষ্টি শুরু। প্রকৃতির এ এক মোহময়ী রূপ। এবারে একবার দেখিয়ে দেবো নেতারহাটের আমাদের রুমগুলি। প্রত্যেকটা রুমই কিন্তু লেক ভিউ রুম, অর্থাৎ বলতেই পারেন যে লেকের উপরই আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের রুম, আর এই যে রুমের বাইরেই ব্যালকনি। ব্যালকনির বাইরেই এই লেক। শুধু লেক নয়, পাহাড় জঙ্গলে ঘেরা বা পাহাড় জঙ্গলের কোলে এই সুবিশাল রঙিন জলরাশি। তো ব্যালকনিতে বসেই এই পাহাড়, জঙ্গল, লেকের ভিউ, তার সঙ্গে বোটিং, এ এক অপূর্ব মুহূর্ত। এই দাদা আর বৌদির থেকে একবার জেনে নেবো ওনাদের কেমন লাগছে। কেমন লাগছে বৌদি? না, খুব সুন্দর লাগছে, মানে অপূর্ব। রুম টুম সব ঠিকঠাক? হ্যাঁ, রুম সব ঠিকই আছে। দাদা? হ্যাঁ, দারুণ, এত সুন্দর ভিউ। এই রুম থেকে ভিউ একদম, যারা যদি লেকের মধ্যে আছি, এর একটা ব্যাপারই আলাদা। তো আরও একবার বলে দিই, এই ভিডিওটি ছিল আমাদের গেস্টদের নিয়ে বা রাঁচি ও নেতারহাটের অপূর্ব কিছু মুহূর্তর ভিডিও। তো পরবর্তী ভিডিওতে থাকবে সম্পূর্ণ রাঁচি ও নেতারহাটের আমাদের প্যাকেজ। তো এই প্যাকেজ দেখতে বা জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করুন। আর আমাদের এই প্যাকেজ ভালো লেগে থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।